নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এটা খুব সহজ রান্না করব, জিরা আলু। মানে আমি জানি এটা সবার খুব প্রিয়, ভীষণ লাইট এবং রুটি দিয়ে খুব ভালো লাগে, ব্রেকফাস্টে কিংবা ডিনারে খুবই ভালো লাগে। তো এটা বানাতে গেলে যেটা আমরা করব সেটা হচ্ছে, আমি একটু সর্ষের তেল আর একটু ঘি নিয়েছি এখানে। একটু ঘিয়ের গন্ধ হলে ভাল লাগে জিনিসটা। তা খুব কিছুই এটাতে প্রায় লাগে না বলতে গেলে। যেটা করতে হবে, তেলটা একটু গরম হয়ে গেলে কিছু কুচানো রসুন দেবো, আর তার সাথে দেবো খানিকটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝালঝালও হবে, প্লাস দেখতেও ভাল লাগে, খুব সুন্দর দেখতে লাগবে লাল রঙটার জন্য। প্লাস একটু জিরে অ্যাড করব, এমনি গোটা জিরে আর কি। জিরে ভালো করে এটার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে যেটা করতে হবে, আমি জাস্ট সিম্পলি আমার সেদ্ধ করে রাখা আলুগুলো, মানে এখন যেহেতু সবে নতুন আলু উঠে উঠে চলে যাচ্ছে, তাও কিছু নতুন আলু বাজারে পাওয়া যায়, তাই জন্য আমি এখানে ছোটো জ্যোতি আলু বেসিক্যালি নিয়েছি, একটু আঠালো আঠালো হয়, খেতে ভাল লাগে। তা ছোটো জ্যোতি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি জাস্ট অ্যাড করে দিলাম এর মধ্যে। অ্যাড করে দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে আমি তেলের মধ্যে এটা মেশাবো। তো এখানে আমার চিলি ফ্লেক্সটা একটু কম কম মনে হচ্ছে, তাই জন্য আমি একটু এক্সট্রা অ্যাড করছি। এবার এটাকে সুন্দর করে আস্তে আস্তে লো ফ্লেমেও করতে পারেন, হাই ফ্লেমেও করতে পারেন, যেটাতে সুবিধা হবে। জিনিসটা নাড়তে হবে যাতে আলুটা খানিকটা ফ্রাই টাইপের একটু হয় আর কি, মানে একদম খুব যে ভাজা হবে তা নয়, জাস্ট ফ্রাই টাইপের। তো এটা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, নুনটাও যাতে মিশে যায় ভালো মতনভাবে, আর আলুগুলো খুব দেখতেও ভালো লাগবে। তো এই সময় যে মোটামুটি একবার দুবার নাড়াচাড়া করার পর আমি যেটা করবো, আমি খানিকটা চাট মশলা অ্যাড করব। আমি এখানে এভারেস্টের চাট মশলা ইউজ করেছি। চাট মশলা ইউজ করে আমি ভালো করে আলুগুলো মিশিয়ে নেবো ইয়ের সাথে, পুরো আলুর সাথে যাতে ভালো মতন মিশে যায় চাট মশলাটা। তারপরে যেটা করবো, একটু হলুদ দেবো। হলুদ দিলে বেটার হবে, কালারটাও খুব সুন্দর আসে। তা আমি এখানে খানিকটা হলুদ অ্যাড করলাম। হলুদ অ্যাড করে আমি আবার ভালো করে জিনিসটা নাড়াচাড়া করতে থাকবো, যেটা যাতে, যেমন বললাম, আলুটা একটু হালকা ফ্রাই টাইপের হয়ে যাবে। যে রসুনগুলো কুচিগুলো দিয়েছি সেগুলো একটু ফ্রাই হয়ে যাবে, যাতে রুটির সাথে ভরিয়ে ভরিয়ে খাওয়া যায় এবং ভালো লাগে। ব্যাস, আর কিচ্ছু করার নেই। নুনটা আপনি একটু দেখে নিতে পারেন, একটু স্লাইট চিনি অ্যাড করতে পারেন, কারণ নুনের সাথে একটু চিনি না গেলে জিনিসটার টেস্ট আসে না। এটা হয়ে যাওয়ার পর যেটা আমি করব, এটাতে আরেকটা জিনিস অ্যাড করলে খুব ভালো লাগে। এটা লাস্টের দিকে একদম ফ্লেমটা অফ করে দিয়ে আপনি করতে পারেন, কিংবা ফ্লেম অন করেও করতে পারেন। একটা হাফ লেবু আমি এটাতে চিপে দিয়ে দেবো। হাফ লেবুর রসটা খুব এখানে এটাতে ভাল লাগে আলুটার সাথে, এবং এটা লেবুটা দিয়ে জাস্ট আবার একবার মিশিয়ে নিয়ে যাতে সমস্ত লেবুর রসটা আলুর গায়ে লেগে যায়। ইটস অল ডান। এবার আপনি এটা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, ডাল ভাতের সাথে খান, যেমন খুশিভাবে খেতে পারেন মানে। এবং এটা খুব ইজি এবং খুব সহজলভ্য এবং সহজ পাচ্য বলতে পারি। মানে দারুণ ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনাদের ভিডিওটা ভাল লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।